তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পলিটেকনিক বা WBJEE বলো, তারপর হচ্ছে জিলেট বলো, সমস্ত কিছু এক্সাম একটার কারণে তোমাদের কিন্তু আটকে রয়েছে, সেটা হচ্ছে ওবিসি কেসেস। ঠিক আছে, ওবিসি কেসেসটা মানেটা কি হচ্ছে, সমস্ত চাকরির সমস্ত যে পরীক্ষাগুলো আছে সেগুলো গভর্নমেন্ট কোনো কারণে আটকে দিয়েছে, বা তার মধ্যে একটা রায় আসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে তোমাদের যে সমস্ত পলিটেকনিক বলো বা ITI বলো বা সমস্ত কিছু যে এক্সামের ডেটগুলো বাড়াতেই চলেছে। কোনো সময় একটা স্ট্রিট ডেট, যেমন বলতে গেলে প্রথমে পলিটেকনিকের সিস্টেমটা ছিল, আর আজকে যে পলিটেকনিক সিস্টেম হচ্ছে অন্য হয়ে গেছে। তো সেই ওবিসি কেসের কারণে বলতে গেলে এই রায়টা যতক্ষণ না, এই কেসটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, তাহলে তোমাদের অ্যাডমিশান যেটা আছে সেটা কিন্তু এরম পরস্পর চলতেই থাকবে। যেমন বলতে গেলে তোমাদের 30শে জুন হওয়ার দরকার ছিল, তারপরে সেটাকে 25শে করে দিল, 25শে জুলাই করে দিল, তারপরে ফের সেটাকে বাড়িয়ে 30শে জুন থেকে 21শে জুলাই থেকে আবার 25শে জুলাই করলো, করার পর সেটাকে ডেটটাকে কী করে বাড়িয়ে দিল। তো সেই ক্ষেত্রে 30শে জুলাই কিন্তু বাড়িয়ে দিল। তো সেই ক্ষেত্রে তোমাদের বলা যেতে পারে যে সুপ্রিম কোর্ট কী বলেছে, দেখো, সুপ্রিম কোর্ট হেয়ার টু ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ to his state of the face of the OBC list execute on the July 28। ঠিক আছে, 28শে জুলাই অপেক্ষা করো, এই কেসটা সমাধান হতে চলেছে। ঠিক আছে, দেন তারপরে তোমাদের আর কিন্তু এই যে বাড়াবাড়ি যে বিষয়টা আছে, পলিটেকনিক বলো, জিলেট বলো, তারপরে হচ্ছে WBJEE বলো, পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে ভর্তির প্রক্রিয়া, যেটা র্যাঙ্ক কার্ড এখনও আসেনি, তারপরে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে সেটাও এখন বলা যেতে পারছে না। ঠিক আছে, যেটা কাউন্সিলিং বলবে বা স্টেট কাউন্সিলিং যেটা বলবে সেটাই অফিসিয়াল তোমাদের আপডেট হবে, সেটাই ফাইনাল আপডেট হবে। তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু ওয়েট করো। ঠিক আছে, তারপরে তোমাদের মেরিট লিস্টও বেরিয়ে যাবে, র্যাঙ্ক কার্ডও বেরিয়ে যাবে, কাউন্সিলিংও হয়ে যাবে, তারপরে অ্যাডমিশন তোমাদের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তা তোমাদের মেনলি আগস্ট মাসের শেষের দিকে তোমাদের ক্লাস কিন্তু স্টার্ট হতে পারে, বা সেপ্টেম্বরের প্রথমে কিন্তু ক্লাস পলিটেকনিকের স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের রেজাল্ট, যে সেকেন্ড সেমের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমাদের ওয়েবসাইটে দেখতে পাবে। ঠিক আছে, তো তোমাদের একটু ওয়েট করো, এই সপ্তাহের মধ্যেই তোমরা দেখতে পাবে, কেননা এই যে কেস সেই ঝামেলা একটা চলছে, তো সেই ক্ষেত্রে কাউন্সিলিংও কিছু বলতে গেলে সিদ্ধান্ত নিতে পারছে না। তো সেই ক্ষেত্রে তোমাদের একটু ওয়েট করো, তোমাদেরও রেজাল্ট অবশ্যই 4 এবং 6 সেমিস্টারের ভাই বোনদের রেজাল্ট বেরিয়ে গেছে, তো তোমাদেরও রেজাল্ট বেরোবে। ডেফিনেটলি তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। যখনই কোনো আপডেট আসবে, চ্যানেলে যদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। তো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আমার চ্যানেলে। ঠিক আছে, আশা করছি সরকারি ক্ষেত্রে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির আপডেট পেতে এই চ্যানেলকে অবশ্যই ফলো করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের এমনিতে আমার ওই চ্যানেলে বলতে গেলে সমস্ত মেকানিক্যাল রিলেটেড ভিডিও বানানো আছে, ওই চ্যানেলটাও ফলো করবে, ওই চ্যানেলটাকেও সাপোর্ট করবে। তো আশা করছি আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের এই সপ্তাহের মধ্যে যেন রেজাল্টটা বেরিয়ে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের বুঝতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।